যিনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী লামিসের বাসায় আসছি সরজমিনে উনি বিষয়টা দেখে গেছেন এবং আশ্বাস দিয়ে গেছেন যে এটা সঠিক বিচারটা হবে। আমি কোনো শিশু দর্শকের পক্ষে দাঁড়াবো না। আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং আমি মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের একজন আইন সম্পাদিকা। আমরা আজ এখানে এসেছি লামিসার হত্যার বিচার নিয়ে। তাকে করা হয়েছে 8 বছরের শিশু, তার হত্যার বিচার চাওয়ার জন্য আমরা মিরপুরে এখানে এসেছি এবং আমরা আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, জেনে আমরা এখানে আসছি। তো আমরা চাই যে শিশু যে আজকে বাংলাদেশে একটা শিশুর মিষ্টি চেহারা তার দেহ থেকে, তার মাথা থেকে দ্বিভাগ করে দিয়েছে, গলা থেকে কেটে ফেলেছে এবং নির্যাতন করে তাকে মেরে ফেলেছে। আসলে এটা একটা জঘন্যতম একটা হত্যা, জঘন্যতম হত্যা। এবং তার যে সোহেল সে পালিয়ে গিয়েছিল, তাকে ধরা হয়েছে, সে 164 স্বীকারোক্তি করেছে, তার স্ত্রী তাকে সহযোগিতা করেছে। শিশু হত্যার বিচার যাতে করে এদের দুজনকে আইনের আওতায় এনে, যেহেতু 164 সে স্বীকারোক্তি করেছে এবং তার দৃষ্টান্তমূলক সাজা, আমি মনে করি বাংলাদেশ সরকার যদি ইচ্ছা করে তাহলে 2-3 দিনের মধ্যে, 5-6 দিনের মধ্যে তাদের দৃষ্টান্তমূলক সাজার আওতায় নিয়ে আসতে পারে। আমি কোনো শিশু দর্শকের পক্ষে দাঁড়াবো না এবং কোনোদিন দাঁড়াবো না, এটা আমার প্রতিজ্ঞা। এবং আপনার ঢাকা বারও সিদ্ধান্ত নিয়েছে, আমি শুনেছি, আমি এখনো দেখি নাই, যে তারাও বলছে যে শিশু দর্শকের পক্ষে তারা দাঁড়াবে না। যে আমাদের দেশে দেখা যায় যে অনেক আইনজীবী ভাইরা আছে, আমি তাদের প্রতি রেসপেক্ট রেখেই বলছি যে দেখেন, সন্তান আপনারও আছে, বোন আপনারও আছে, ভাইস্তি আপনারও আছে। এই কোন আইনজীবী যেন এই যারা ধর্ষণ করে, শুধু হচ্ছে আপনার রামিসাকে যে ধর্ষণ করেছে তার ক্ষেত্রে নয়, ইতিপূর্বেও বাংলাদেশে যত ধর্ষণ হয়েছে, যে সকল আইনজীবী ভাইরা আসামির পক্ষ নিয়ে আইনি লড়াই লড়ছে, তাদের কাছে আমি একটাই আহ্বান জানাবো, এই সকল আসামিদের পক্ষে আপনারা না থেকে এই মামলাগুলো আপনারা ছেড়ে দেন। যে ধর্ষণ করে তার পক্ষে কেন দাঁড়ান আপনারা? যদি আপনারা ধর্ষণকারীর পক্ষে দাঁড়ান, তাহলে দেখেন আপনারা আইন প্রয়োগ করেন। আপনারাই যদি ধর্ষণকারী পক্ষ নিয়ে জামিন শুনানি করেন, তাহলে আপনাদের বিবেক কোথায়? কোন মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি এখানে আসছি, তার পরিবারকে ন্যায্য বিচার পাওয়া দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ লড়াই লড়ে যাব। আপনাদের সহযোগিতা নিয়ে, দেশবাসীর সহযোগিতা নিয়ে, মিরপুরবাসীর সবার সহযোগিতা নিয়ে আমরা এই পরিবারের পাশে থাকবো, ন্যায্য বিচার ফিরিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আজকে আমরা লামিসার বাসার সামনে আসছি সরজমিনে বিষয়টা দেখার জন্য। তো আজকে যে লামিসাকে ধর্ষণ এবং হত্যা করেছেন সোহেল নামে যে আসামি, আমরা আসলে দেশ এবং সারা বাংলাদেশে মিডিয়ার পক্ষ থেকে যে বিষয়টা আমরা পেয়েছি, একজন ধর্ষণকারী সে নিজে মুখে স্বীকারোক্তি দিয়েছেন, তার পরিবার সহ। তা আমরা আশা করব যে এখানে আর যিনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী লামিসের বাসায় আসছি সরজমিনে উনি বিষয়টা দেখে গেছেন এবং আশ্বাস দিয়ে গেছেন যে এটা সঠিক বিচারটা হবে। কিন্তু আমরা চাই, যেহেতু এটা ঘটনাটা সত্য এবং কি আসামিও স্বীকারোক্তি দিয়েছে, আমরা অতি দ্রুত, অতি শীঘ্রই যেন এটার ফাঁসি হয় এবং কি সমুদ্র যেন তারা যেন বিষয়টা খুব ফিল করতে পারে যে না, ধর্ষণকারী যারা, তারা এরকম ধর্ষণ হত্যা করে আইনের ফাঁক দিয়ে বেরোতে পারবে না। আমরা একটা জিনিস দেখেছি যে বাংলাদেশের অসংখ্য ধর্ষণ হচ্ছে। এই লামিসা ধর্ষণ হওয়ার পরেও গতকালকে রাত্রে চট্টগ্রামে একটা ধর্ষণ হয়েছে 4 বছরের শিশুকে। আসলে আমরা মানবাধিকারের পক্ষ থেকে আমরা এমন দুর্ঘটনা এবং ধর্ষণ হত্যা দেখতে চাই না। যারা এই ধর্ষণের পক্ষে আইনজীবী হয়ে দাঁড়ান, তাদেরকে আমরা অনুরোধ করব, এই ধর্ষণের পক্ষে, হত্যার পক্ষে আপনারা কখনো দাঁড়াবেন না। আমরা মানবাধিকার অধিকার বাস্তবায়নের পক্ষ থেকে যেন এই ধর্ষণকারী, এদের বিচারের পক্ষে আপনারা সবাই থাকুন। এখন আপনারা অনেকেই আছেন অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে তাদের পক্ষে লড়াই করেন, কিন্তু আমরা এটা চাই না। যদি আপনাদের টাকার এমনই প্রয়োজন, আমরা আপনার একটা বছরে যত টাকা ইনকাম করেন তার থেকে বেশি আপনাদেরকে আমরা সম্মান করব। তারপর আপনার ধর্ষণের পক্ষে, গণহত্যার পক্ষে আপনারা লড়াই করবেন না, এতটুকু অনুরোধ থাকবে।